দেশে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা। বিশেষ করে নিউমোনিয়া সহ নানা আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর চেয়েও অনেক ক্ষেত্রে হাম এখন বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১,৬৫৪ জন। হাম প্রতিরোধে ১৫ লাখ MR ডোজ টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মেজবা রহমানের রিপোর্ট। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগ বাড়াচ্ছে। যদিও নতুন করে হাম আক্রান্তর হার কিছুটা কমেছে, তবে সুস্থ হওয়ার পরেই নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হাম থেকে সেরে ওঠার পরও অনেক শিশুরই শ্বাসকষ্ট, নিউমোনিয়া কমছে না। সন্তানদের এমন কষ্টে অসহায় বোধ করেন মা বাবারা। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া থেকে এরকম হাম রোগে জটিলতা ভুগছিল আমার ছেলে। হাম গোড়া গোড়া লাল দাগ হয়ে গেছিল, মুখ দিয়ে কিছু খাইতে পারতো, মুখের ভিতরে ঘা হয়ে গেছে। তারপর আবার নিউমোনিয়ারও ছিল, শ্বাস উঠত। আমার ছেলেটা ডবল নিউমোনিয়া হয়েছে, মানে হামের পরে ডবল নিউমোনিয়া হওয়ার পরে শ্বাসকষ্ট এত পরিমাণ, মানে আপনার ৫ লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া লাগছে। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন দেওয়ার পরে হামে নতুন আক্রান্তের সংখ্যা কমে গেছে। তবে হাম পরবর্তী রোগে সংক্রমিত হয়ে যেসব শিশু ভর্তি হচ্ছে তাদের চিকিৎসায় লাগছে দীর্ঘ সময়। যে বাচ্চাগুলা অলরেডি এখানে এফেক্টেড হয়ে গেছে মিজলস, সেইগুলি এখানে যেগুলো ভর্তি আছে নিউমোনিয়া, এগুলো কিন্তু লং টার্ম লাগতেছে। অনেক সময় 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ যাবত এখানে ভর্তি আছে, কারণ বায়োলেটারাল ইনফেকশন হয়ে লাংসের যে ড্যামেজ হয়ে গেছে এগুলো রিপেয়ার করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। ঝুঁকির দিক থেকে হাম অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক হয়ে উঠেছে বলে জানিয়েছেন এই চিকিৎসক। ডেঙ্গিতে দেখা গেল আমাদের প্রতি বছরে আমাদের হাসপাতালে 1জন বা 2জনের মৃত্যু হয় না, কিন্তু এবার হামে কিন্তু আমাদের ক্যাজুয়ালিটি অনেক বেশি। আমাদের শিশু হাসপাতালে এই গত 3 মাসে অফিসিয়ালি প্রায় 62 জনের মৃত্যু হয়েছে। এদিকে হাম প্রতিরোধে 15 লাখ MS ডোজ টিকা দেশে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী 10 মে আরও 1.8 কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। 419 কোটি 600 কোটি টাকা অব্যয়িত ছিল, ওই টাকাটা আমরা এডিবির সাহায্যে রিলিজ করে তড়িৎ গতিতে আমরা ইউনিসেফের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা নিয়েছি, এই ভ্যাকসিনগুলো নিয়েছি। তার মধ্যে শর্টেজ ছিল, হোয়াট উই ডিড, এটা আসলে আমাদের সকলের, এটা আমাদের অহংকার এবং আমাদের এক্সপার্টাইজ। আমরা গ্যাভিকে অনুরোধ করে অ্যাডভান্স ডেলিভারি নিয়ে নিয়েছি ওদের কাছে। সাবসিকুয়েন্টলি নাও উই আর গোয়িং টু রিপ্লেস দেম। সামনে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে একসঙ্গে 2 ব্যাধি শিশুদের জন্য আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।